জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। ভক্তরা মাতাজিরা, আজ পারমার্থিক প্রশ্নে আমি সবাইকে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর আপনারা যাতে কৃপা সংগ্রহ করতে পারেন সেই সুবিধার্থে আমি আজ শুরু করছি। প্রথম প্রশ্ন, ছবি মণ্ডল, প্রভু রাধে রাধে, একাদশীর দিন হলুদ সবজিতে রান্নার সময় দেওয়া যাবে? একটু কৃপা করে বলবেন। মানে একাদশী দিন হলুদ সবজি রান্নার সময় দেওয়া যাবে কিনা আপনি জানতে চাইছেন। ছবি মণ্ডল, হ্যাঁ দেখেন, আমরা যখন একাদশীর ভিডিও ছাড়ি সেখানে কিন্তু কি কি আপনি গ্রহণ করতে পারবেন, কি কি বর্জন করতে হবে সমস্ত কিছু দিয়ে দিই। কিন্তু শাস্ত্রে আছে কি যে একাদশী দিন আপনি কাঁচা হলুদ ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, যেটা বাজারে ডাস্ট পাউডার হলুদ থাকে, পাকা হলুদ, সেটা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না। সেটা আপনার একাদশীতে নিষিদ্ধ। তাই একান্তই যদি আপনি যে একাদশীর দিন ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে অনুকল্প প্রসাদ, বিভিন্ন শাক সবজি, ফলমূল যেগুলো আপনি রন্ধন করবেন, শাক সবজি বিশেষ করে, সেগুলোতে কি আপনি কাঁচা হলুদ ব্যবহার করতে পারবেন। কিন্তু ওই প্যাকেট বা ডাস্ট হলুদ আপনি ব্যবহার বর্জন। ক্লিয়ার? তাই আপনি ভালো মতো একাদশী করুন মাতাজি। আমি ভগবান শ্রীকৃষ্ণের কাছে আপনার জন্য কৃপা করছি। তারপর পরের প্রশ্ন, জলপাইগুড়ি থেকে প্রশ্ন করেছেন সবিতা মাতাজি, প্রভু গীতা পড়লে কি মাহাত্ম্য পড়তে হবে? কৃপা করে বলবেন। একটা খুব সুন্দর প্রশ্ন। তো আপনি মাতাজি কি ধরনের গীতা পড়ছেন সেটা কিন্তু আমার জানা নেই। হ্যাঁ, কারণ বাজারে দেখবেন অনেক ধরনের গীতা আছে, কিন্তু আমরা যখন ইসকনের সাথে যুক্ত হয়েছি তখন আমরা বুঝতে পারলাম যে এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ যে ইসকনের একটা গীতা, সেটা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত শ্রীমদ্ ভগবদ্ গীতা যথাযথ। হ্যাঁ, এটা এখন 125টা কান্ট্রিতে 99 ভাষায়, মানে 99টা ভাষায়, প্রায় 100টা ভাষায় রচিত হয়েছে। তাই সেই গীতাটা আপনার যদি বাড়ির নিকটস্থ কোনো ইসকন মন্দির থাকে সেখান থেকে সংগ্রহ করুন 250 থেকে 300 টাকার মধ্যে। সেই গীতাটা পড়লে কি হবে, সংস্কৃত শ্লোকটা বাংলায় আছে, তারপরে আপনার সংস্কৃত অর্থটা বাংলায় আছে, তারপরে অনুবাদ আছে, তারপরে তাৎপর্য আছে। তাহলে আপনার আর মাহাত্ম্য করার কোনো প্রয়োজন নেই। আমরা ছোটবেলা থেকে একটা জিনিস দেখে এসেছি, আমাদের মা বা বাবা যখন ঠাকুমারা গীতা পড়তো তো পেছনে দেখা আবার ওরা সামনে কিছুটা পড়ে পেছনে পড়তে যেত। তো আমরা কৌতূহল করে আমি একদিন জিজ্ঞাসা করেছিলাম যে সামনে পড়লে আবার পেছনে গেলে কেন? বলে পেছনে মাহাত্ম্য থাকে। তো একটা বাস্তবিক, আপনি একটা শ্লোক পড়লেন, সেটার মাহাত্ম্য পেছনে আছে, এটা কি করে আপনি বুঝবেন? তাই আপনি ইসকনের শ্রীমদ্ ভগবদ্ গীতা, যেটা প্রভুপাদ সারা পৃথিবীতে আমাদেরকে একটা সুন্দর গ্রন্থ দিয়ে গেছে। হ্যাঁ, কারণ প্রভুপাদ আজ বেঁচে নেই, কিন্তু তিনি বেঁচে আছেন তার গ্রন্থের মধ্যে, তার ভক্তদের মাঝে এবং ইসকন প্রতিষ্ঠানের মাধ্যমে ভক্তরা মাতাজিরা। তাই আপনি এই হৃদয় কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে অবশ্যই গীতা পড়ুন। কারণ গীতা পড়লেই আপনার জীবনটাকে আপনি কি করে পরিচালিত করবেন সেই সহজ রাস্তাটা আপনি খুঁজে পাবেন। তাই ইসকনের গীতাটা সংগ্রহ করুন, শ্রীমদ্ ভগবদ্ গীতা যথাযথ। বা আপনারা যদি কেউ গীতা নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। হরে কৃষ্ণ। আর ভক্তরা মাতাজিরা, ইতিমধ্যে যারা আমাদের কৃষ্ণ কথা সুচিন্তা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী কৃপা সংগ্রহ করবেন। যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন, সবার চরণে প্রণতি নিবেদন, আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখুন। তাহলে আপনি ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় পৃথিবীর যেখানে থাকুন সমস্ত সনাতন ধর্মের একাদশী এবং ভগবান শ্রীকৃষ্ণের মাহাত্ম্য শ্রবণ করতে পারবেন। তো এখন আসি মূল পর্বে। তৃতীয় প্রশ্ন, মালদা থেকে সৌমেন মুর্মু, মহারাজ আমার প্রশ্ন, একাদশী ব্রত করে কেউ যদি মারা যায় তাহলে তিনি কি স্বর্গে যাবেন না অন্য জায়গায়? খুব সুন্দর প্রশ্ন করেছেন যে একাদশী ব্রত করে কেউ যদি মৃত্যুবরণ করে, হ্যাঁ, তাহলে সে কি স্বর্গে যাবে না ভগবদ্ধামে যাবে না অন্য কোনো জায়গায় যাবে? তা আজকে দেখতে হবে যে আপনি একাদশীটা শুদ্ধভাবে করছেন কিনা, বা কদিন ধরে একাদশী করছেন। যদি আপনি দীর্ঘদিন একাদশী করেন, ভগবান শ্রীকৃষ্ণের যে শাস্ত্রে আমরা যে নিয়মগুলো পেয়েছি এই নিয়মগুলো করে একাদশী পালন করেন, তো একাদশী ব্রত করা অবস্থায় যদি আপনার এই দেহ থেকে প্রাণবায়ু চলে যায় তাহলে আপনি নিশ্চিত স্বর্গে যাবেন। আর যদি একটু ভালো কাজ করতে পারেন জীবিত থাকা অবস্থায়, তাহলে আপনার জন্য নিশ্চিত ভগবত ধাম, ভক্তরা মাতাজি। হ্যাঁ, আর এমন নয় যে একাদশী দিন মরলেই আপনি স্বর্গে যেতে পারবেন বা ভগবদ্ধামে যেতে পারবেন না। আগে দেখতে হবে আপনি কি একাদশী অবস্থায় শুদ্ধভাবে অবস্থায় মারা গেছেন, না
আপনি একাদশী না করে এমনি মারা গেছেন। একাদশী দিন যদি একাদশী ব্রত না করে কেউ মৃত্যুবরণ করে, তাহলে নিশ্চিত সে একদম নরকে যাবে। কারণ কি? সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত হলো একাদশী। তাই প্রত্যেকটা সনাতন ধর্মী মানুষের 8 থেকে 80 শরীর সুস্থ থাকা অবস্থায় করা উচিত একাদশী। একাদশীকে আপনার কখনো অবহেলা করবেন না। আপনারা একাদশী করুন, কারণ আমরা জানি না আমাদের এই স্থূল শরীর ছেড়ে সূক্ষ্ম শরীর, মন, বুদ্ধি, অহংকার, আত্মা নিয়ে কখন বেরিয়ে যাবে। হ্যাঁ, আমরা এই যে খাট পালঙ্কে রাত্রে কত আরামায়েশে ঘুমাচ্ছি, এসিতে, এখন গরম পড়ছে। হ্যাঁ, যদি ঘুম ভাঙে তাহলে কি হবে? সকাল, সূর্য আমি দেখতে পারবো। আর যদি আমার ঘুমটা না ভাঙে তাহলে কি হবে? পরকাল, ভক্তরা মাতাজিরা। তাই আপনারা একাদশী ব্রত করুন। একাদশী ব্রত শুদ্ধভাবে করা অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন, আপনি স্বর্গ নিশ্চিত বা ভগবত ধাম নিশ্চিত। আর একাদশীর দিন যদি একাদশী ব্রত না করে আপনি মৃত্যুবরণ করেন, তাহলে কি হবে? নরকে আপনাকে যেতে হবে, ভক্তরা মাতাজিরা। শাস্ত্রের এগুলো কথা, এগুলো আমাদের কথা না। তারপরের প্রশ্ন, উত্তর 24 পরগনা গাইঘাটা থেকে মামনি বিশ্বাস। মহারাজ, আমার প্রশ্ন, শনি, রাহু, কেতু বা নবগ্রহের দোষ কি করলে কেটে যাবে? খুব দারুণ প্রশ্ন। আজকের দিনে কিন্তু আমরা একটা এইসব ফাস্টিংয়ে ভুগছি, যে গ্রহ দোষ, শনি, হ্যাঁ, রাহু, কেতু, বুধ, শুক্র, মঙ্গল, বিভিন্ন যে গ্রহগুলো আছে, নবগ্রহ, 9টা গ্রহ। তাই এই গ্রহের প্রকোপ কিভাবে আপনি কাটবেন? খুব সুন্দর প্রশ্ন। দেখেন, জ্যোতিষশাস্ত্র, আপনি যদি সত্যিকার জ্যোতিষীর কাছে যান এবং সত্যিকার যদি পাথর পান, হ্যাঁ, শাস্ত্রে আছে, জ্যোতিষশাস্ত্র বলে একটা আছে, কিন্তু সেটাতে কি হবে? আজকের দিনে দেখেন চারিদিকে শুধু ভেজাল। হ্যাঁ, আপনারা কি সঠিকভাবে পাথরটা পাচ্ছেন সেটা আপনাকে জানতে হবে, বা সঠিক জ্যোতিষীর কাছে আপনি গেছেন। আজকে কলিযুগ, মানুষ কিন্তু সৎ সেজে প্রতারণা করছে মানুষের সাথে, অজস্রের প্রমাণ আছে। হ্যাঁ, একবার একটা লোক, সেই নিয়ে আমি একটা ছোট্ট গল্প বলি। একবার একটা লোক আমাদের পুরীতে ঘুরতে গেছে, ঘুরে গিয়ে বিশাল গভীর সমুদ্রের পাড়ে একটা দ্বীপ ছিল, সেখানে নেমেছে। সেখানে নামার পর দেখছে শামুকের ভিতর থেকে মুক্তা দিচ্ছে। তো স্বাভাবিক, একটা জীবিত শামুকের ভিতর থেকে শামুকটা কেটে মুক্ত দিচ্ছে, সবারই একদম অরিজিনাল মুক্ত কেনার একটা হিড়িক পড়ে গেছে। তারপরে যখন সবাই এরকম দামি দামি, মানে বেশি দাম টাকা দিয়ে মুক্ত কিনে নিয়ে এসছে, আসার সময় যখন ওখান থেকে তারা গাড়িতে উঠেছে, ড্রাইভার তখন বলল যে আপনারা কি কিনলেন? বলছে আমরা শামুকের ভিতর থেকে অরিজিনাল মুক্ত কিনেছি। বলছে তাই? বলছে এগুলো অরিজিনাল, এগুলো জালি। বলছে মানে? শামুককে কেটে ভেঙে দিল, আমাদেরকে মুক্তা জালি হয় কি করে? বলছে শামুককে তারা ধরে রাখে, যখন একটু জল পায় শামুক হা করে, আর তখন কি হলো, তার একটা প্লাস্টিক মুক্ত ঢুকিয়ে দেয় ওটার মধ্যে, মুক্তর মধ্যে দেখতে। বলছে তাহলে তুমি কেন বললে না? বলছে আমি কি করে বলবো, আমি যদি সত্যি কথাটা বলি তাহলে আমার এখানে গাড়ি চালানো বন্ধ হয়ে যাবে। তো এরকম অসাধু ব্যক্তির সমাজে অনেক আছে। তাই আপনি যদি সত্যিকার জ্যোতিষীর কাছে যান বা সত্যিকার পাথর পান, তাহলে শাস্ত্রে কি আছে, 10 থেকে 30% আপনার কাজ হতে পারে। হ্যাঁ, শনি, রাহু, কেতু এমন নয় যে আপনি 5 আঙ্গুলে 10 আঙ্গুলে আপনি 20টা আংটি পরে নিলেন, হ্যাঁ, বিভিন্ন পাথর দিয়ে আপনার দুঃসময় কেটে যাবে, কখনো যাবে না। আমরা যখন ভগবান শ্রীকৃষ্ণ এই মাতৃগর্ভে আমাদেরকে জন্ম দিলেন, তখন কি করেছেন? ভূমিষ্ঠ হলাম যখন, তিনি আমাদের কর্মটার সাথে সাথে দিয়ে দিয়েছেন। ভালো কর্ম, খারাপ কর্ম দুটোই দিয়ে দিয়েছে ভক্তরা মাতাজি। এবং আমরা যখন আবার পৃথিবী ছেড়ে চলে যাব, আমরাও ভালো কর্ম, খারাপ কর্ম দুটোই নিয়ে যাব। কি করলাম ভগবান যখন আমাদেরকে দুনিয়াতে পাঠানো। তাই আপনি যদি ভগবানের নিয়মগুলো মেনে চলেন, শাস্ত্রের নিয়মগুলো মেনে চলেন, জ্যোতিষশাস্ত্র আপনাকে কিচ্ছু করতে পারবে না। হ্যাঁ, আপনার শনি, রাহু, কেতু, যত অশুভ শক্তি আছে, শুধু কলিযুগে একটাই করুন, মহাপ্রভু আমাদেরকে দিয়ে গেছে, শুধু হরিনাম সংকীর্তন করুন, আপনার সমস্ত দোষ কেটে যাবে। আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি, শাস্ত্র গ্যারান্টি দিচ্ছে। জ্যোতিষশাস্ত্রে গিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ টাকার পাথর পড়বেন, তাতে কি হবে? আপনার অর্থ ব্যয় হবে, কাজের কাজ কিছু হবে না। তাই বিনা অর্থে, বিনা পরিশ্রমে, বিনা ইনভেস্টে, কারো কাছে ভিজিট ছাড়া আপনি নিজে জপুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সদা বাসে থাকুন, ট্রেনে থাকুন, গৃহে থাকুন, ঘরে থাকুন, বনে থাকুন, যেখানে থাকুন, শুধু এই মালার মাধ্যমে হরিনাম জপ করুন মুখে। তাইলেই দেখবেন আপনার সমস্ত রাহু, কেতু, শনি, যত অশুভ শক্তি আছে সমস্ত কেটে আপনি কি হবে?
ভগবানের কৃপা সংগ্রহ করতে পারবেন। তাই শুধু জ্যোতিষশাস্ত্রের উপর বিশ্বাস করে আপনি থাকবেন না। আজকে অনেকেই মানুষকে আসল জ্যোতিষশাস্ত্রের কাছে না যেতে পারলে আপনি কিন্তু ঠকবেন মাতাজি। পরের প্রশ্ন, হলদিয়া পূর্ব মেদিনীপুর থেকে। মহারাজ, আপনি বলেছেন সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত একাদশী। তাহলে ছোটবেলা থেকে দেখে এসেছি আমাদের মায়েরা কত রকম ব্রত করেছে, তাহলে সেগুলো কি সব ভুল? না, কোনোটাই ভুল নয়। দেখেন, আপনি ছোটবেলা থেকে দেখে এসেছেন, তখন হয়তো শাস্ত্র জানতেন না, বা এত সোশ্যাল মিডিয়া ছিল না, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, বিভিন্ন হোয়াটসঅ্যাপ। এখন আপনি ঘরে বসে কি সারা পৃথিবীর মুহূর্তের খবরগুলো আপনি জানতে পারছেন। আমরাও জানতাম না, আজ থেকে 25-30 বছর আগে যখন ইসকনের সাথে সংযুক্ত হলাম তখন জানতে পারলাম যে একাদশী কি, একাদশী কিভাবে করা উচিত, এবং এটা শাস্ত্রে বলেছে সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত। কেন বলেছে? যে কলিযুগে মানুষের আয়ু কম, স্মৃতিশক্তি কম, মানুষ ধর্ম সবাই করতে চায় না। তাই মাসে যদি আপনি দুটো একাদশী করেন, একটা শুক্লপক্ষের একটা কৃষ্ণপক্ষের, তাহলে কি হবে? আপনি ভগবানের প্রিয় হতে পারবেন, ভগবান আপনাকে কৃপা করবে। কারণ জমালয়ের দক্ষিণ দ্বারে স্বয়ং ভগবান বিষ্ণু এই একাদশী রূপে আবির্ভূত হয়ে নরকের অধঃপতিত আত্মাগুলোকে কষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্য তিনি আবির্ভূত হয়েছিলেন একাদশী রূপে। তাই একাদশীটা কোনো দেবদেবীর পূজা নয়, কোনো মহিষীর পূজা নয়, কোনো শাস্ত্রীয় পূজা নয়, এটা স্বয়ং ভগবানের পূজা। তাই এবার দেখেন, আপনার মা বা ঠাকুমারা বা দিদিমারা বা বাবা বিভিন্ন ধরনের উপোস করেছে। সেই উপোসগুলো কী ছিল? ভগবানের জন্য নয়, সেগুলো হয়তো কোনো দেবদেবী, অন্য কারোর জন্য ছিল। তাই ভগবানের জন্য যদি আপনি যে উপোসটা করছেন, সেটাই শ্রেষ্ঠ উৎসব, সেটাই শ্রেষ্ঠ ব্রত। এই জন্য শাস্ত্রে বলেছে একাদশী ব্রত হলো শ্রেষ্ঠ ব্রত। একাদশী ব্রত করলে আর আপনার কোনো ব্রত করার প্রয়োজন নেই। শাস্ত্রে সুন্দর করে পরিষ্কার লিখে দিয়েছে। যার কারণে স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য যখন মহাপ্রভু ভক্ত হিসেবে আসলেন এই কলিযুগে, তিনি নাম বিতরণ করার সময় তখন তার মা শচীদেবীকে এই একাদশী ব্রত করতে উৎসাহ করেছিলেন এবং বলেছিলেন, মা তুমি একাদশী ব্রত শুরু করো। কেন বলেছিলেন? যে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এসেছেন ভক্তরূপে ভগবানের নাম প্রচার করতে। তাই ভক্তরা, মাতাজিরা, আমরা গৌরীয় ভাবধারায় যারা আছি, যারা আমরা ইসকনের সাথে যুক্ত আছি, বা এখন অনেকেই ইসকনের শুধু নয়, আমাদের এই ইউটিউবের ভিডিওগুলো দেখে অনেক হাজার হাজার লক্ষ লক্ষ পৃথিবীতে ভক্ত হচ্ছে, একাদশী করছে। তাই আপনারা একাদশী ব্রত করুন। একাদশী ব্রত হলো শ্রেষ্ঠ ব্রত। একাদশী ব্রত করলে কোনো দেবদেবীর আর ব্রত করার আপনার প্রয়োজন নেই, কারণ আপনি স্বয়ং ভগবানের ব্রত করছেন। দেবদেবীরা এমনি আপনার প্রতি সন্তুষ্ট থাকবে। তাই ভক্তরা, মাতাজিরা, যারা প্রশ্ন করেছেন তারা উত্তর জানলেন। আপনিও যদি কিছু জানতে চান, আপনার নাম এবং ঠিকানা সুন্দর কমেন্ট বক্সে লিখবেন বা হোয়াটসঅ্যাপে লিখতে পারেন। তাহলে আমার কীভাবে বলতে সুবিধা হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চোখ রাখুন আমাদের এই কৃষ্ণকথা সুইচনা চ্যানেলে। পরিশেষে আমার সাথে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।